আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মান হোসেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি আমাদের উপরে জুলুম করে আর এই কথা যদি আমরা অন্য কাউকে বলি, তাহলে কি আমাদের নেকিটা কমে যাবে? কেউ যদি জুলুম করে তাহলে কি হবে? অন্যের কাছে যদি আমরা বলি এই কথাটা। বিচার চাওয়ার জন্য বলা যাবে, যার কাছে সমাধান পাবেন বা বিচার পাবেন এই আশা করছেন বলা যাবে। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন, তাজাল্লুম, কেউ যদি জুলুমের অভিযোগ করে কিসের জন্য? বিচার পাওয়ার জন্য বা সমাধান পাওয়ার জন্য বা তার জুলুম থেকে রক্ষার জন্য, তাহলে জায়েজ। কাউকে মারছে, আশেপাশের লোকে ডাকছে আমাকে রক্ষা করেন, এই যে এই লোক আমাকে মারধর করছে, এই লোক আমার জুলুম অত্যাচার করছে বা টাকা পয়সা আমার কেড়ে নিচ্ছে, ছিনতাই করছে বা চাঁদাবাজি করছে, হ্যাঁ অবশ্যই বলবেন, বলা ফরজ, জি অবশ্যই বলবেন। এটি গীবত নয়, এটি ওয়াজিব, এই গীবত করা ওয়াজিব। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম স্যার, নওগাঁ থেকে বলছি। শোনা যাচ্ছে না, একটু জোরে। আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছেন? আমি নওগাঁ থেকে বলছি। এবার শোনা গেছে, বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন হলো যে আমরা জানি যে দাদার সম্পদ, অর্থাৎ মানে বাবা বেঁচে থাকতে ছেলে মারা গেলে ওই ছেলের হম। সন্তান থাকলে দাদার সম্পদ পায় না নাতিরা। তো হম। সেক্ষেত্রে যদি ঔষধ করে না যায়, শরীয়ত না জানার কারণে যদি ঔষধ করে না যায়, ঔষধ না করে মারা যায়, এক্ষেত্রে আসলে তাদের জন্য করণীয় কি? মানে তাদের ছেলে মেয়ে আছে, এদের জন্য মানে কি করণীয়, মানে ফ্যামিলি থেকে কি করবে যদি বিষয় যদি বলতেন। ওই বাচ্চাদের বাবা যিনি মারা গেছেন, তার যদি ধন সম্পদ থেকে থাকে, সেটা থেকেও পেয়েছে, হ্যাঁ, এই এই সব কচি কাঁচা বাচ্চারা, আর তারপরে দাদা, যে দাদা আছে, দাদার নামে যে জমি জায়গা আছে সেগুলোতে পেলে ভালো ছিল, কিন্তু তার বাবার পেয়েছে, বাবার সম্পদ ছিল, এমন না যে অসহায় হয়ে যাবে, এর পথের ভিখারি হয়ে যাবে, তাহলে তখন ওয়াজিব ফরজ নেই ওসিয়ত করা দাদার জন্য। কিন্তু যদি দেখা যায় আমাদের দেশে তো অন ইসলামিক পারিবারিক কাঠামো ভালো না, ছেলেরা আয় উপার্জন করে যতদিন বাপ মা বেঁচে আছে সব বাপ মার কাছে জমা করে দিচ্ছে, অথবা বাপ মার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে, বাপ মা সবকিছু ভোগ করছে, এক ছেলের আয় ইনকাম নিয়ে সমস্ত ছেলে জন্য, মেয়েদেরকে তো দেয় না, সমস্ত ছেলেদের জন্য সমান সমান ভাগ করে দিচ্ছে। এই হারাম কাজ করছে, অন ইসলামিক তরিকা এগুলো। তো এই যদি এগুলো যদি করে থাকে, তখন বলবো সেই দাদার জন্য ফরজ ওসিয়ত করা, না হলে এই পোতারা, এই পতিনরা, নাতিরা, এরা বঞ্চিত হবে বা এরা অসহায় হয়ে পড়বে। সেই ক্ষেত্রে ওসিয়ত করা ফরজ হলো আমার বুঝ।